এই বছর কিন্তু ঈদে 6টা মুভি রিলিজ পেয়েছিল এবং 6টা মুভির মধ্যে 3টা মুভি হতে যাচ্ছে ব্লকবাস্টার, যার মধ্যে দাগি, বরবাদ এবং রয়েছে জঙ্গলি। অন্য 3টা মুভির মধ্যে চক্কর এভারেজ হতে পারে, জিন 3 এটাও এভারেজ হতে পারে, কিন্তু অন্তরাত্মা একেবারেই সাকিব খানের এই ছবিটা ফ্লপ যেতে যাচ্ছে। বরবাদ, দাগি এবং জঙ্গলি এই 3টা মুভি আজকে নবম দিনে এসেও বেশ ভালো ইনকাম করেছে, কিন্তু চক্করের ইনকাম অনেকটা পড়ে গেছে। নবম দিনে এসে এই 3টা মুভি কত টাকা ইনকাম করলো সেটা আজকে আমরা জানবো। প্রথমে আমরা জানবো জঙ্গলি কত টাকা ইনকাম করলো। জঙ্গলি এই মুভিটার বাজেট ছিল 2,50,00,000 টাকা এবং নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এই মুভিটার ইনকাম হয়েছে 1,16,00,000 টাকা। ধারণা করা হচ্ছে এই মুভিটা ভালো ইনকাম করবে। এই মুভিটা লাইফ টাইম এভারেজ 5 থেকে 6 কোটি টাকার মতো ইনকাম করতে পারে। এরপর আসি দাগির কাছে। দাগি এই মুভিটা কিন্তু 4,50,00,000 টাকার বাজেটের একটি বিগ বাজেটের মুভি। নবম দিনে এসে এই মুভিটা আয় করেছে 53 লক্ষ টাকা। টোটাল বাংলাদেশ থেকে এই মুভিটা ইনকাম করেছে 6,28,00,000 টাকা। এই মুভিটা খুব ভালো রেসপন্স করতেছে এবং এই মুভিটার রিভিউ অনেক ভালো এবং আশা করা যাচ্ছে যে বাংলাদেশ মার্কেট থেকে এই মুভিটা লাইফ টাইম 15 থেকে 16 কোটি টাকা ইনকাম করতে পারে। তবে এই মুভিটা যদি থার্ড সপ্তাহে এসে আরো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন কভার করতে পারে, 70 থেকে 80টা বা 50টা এভারেজ যদি সিঙ্গেল স্ক্রিন সে দখল করতে পারে, তাহলে এই মুভিটা কিন্তু 20 থেকে 22 কোটি টাকা ইনকাম করে ফেলবে। এরপর আসে বরবাদের কাছে। বরবাদ কিন্তু বাংলাদেশে হাইয়েস্ট বাজেটের মুভিগুলোর মধ্যে একটি এবং এই মুভিটা তৈরি করতে খরচ হয়েছে 15 কোটি টাকা এবং এই মুভিটা শুধুমাত্র প্রমোশন কস্ট রাখা হয়েছিল 1,50,00,000 টাকা। সুতরাং এই মুভিটার টোটাল বাজেট 16,50,00,000 টাকা এবং এই মুভিটাকে যদি ব্লকবাস্টার হতে হয় তাহলে 35 থেকে 36 কোটি টাকার বেশি ইনকাম করতে হবে। তো গতকালকে বরবাদের টিম থেকে তাদের 7 দিনের হলের যে টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশ মার্কেটে, সেটার একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছিল। তারা বলেছে যে তারা 27,44,00,000 টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে এবং নবম দিনে এসে এই মুভিটা ইনকাম করেছে 1,77,00,000 টাকা। টোটাল এই মুভিটা 30 কোটি টাকার বেশি ইনকাম করে ফেলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 1 মাস পার হলেই এই মুভিটা ব্লকবাস্টার হয়ে যাবে এবং এই মুভিটা লাইফ টাইম 70 থেকে 75 কোটি টাকা ইনকাম করতে যাচ্ছে। এবং আমার গত ভিডিওতে অনেকে জানতে চেয়েছিল যে সাকিব খান এই মুভিতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে। প্রযোজক সংস্থা থেকে কিন্তু জানা গেছে যে সাকিব খান এই মুভিতে 1,20,00,000 টাকার মতো পারিশ্রমিক নিচ্ছে, কিন্তু সাকিবের যে ভক্তরা আছে তারা বলতেছে যে সাকিব যেই মুভি লেভেলের মুভিটা তৈরি করেছে, যে লেভেলের অভিনয় করেছে এবং যে পরিমাণে ডেডিকেশন দিয়েছে, তো সেই অনুযায়ী এই মুভিতে সে 2 থেকে 2.5 কোটি টাকা যদি পারিশ্রমিক নিত তাহলেও কিন্তু খারাপ হতো না। ভক্তদের কাছে মনে হয়েছে যে 1,20,00,000 টাকাও কিন্তু অনেক কম হয়ে গেছে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে কোন মুভি সবচেয়ে বেশি বাজেটে তৈরি করা ছিল এবং কোন মুভি সবথেকে বেশি ইনকাম করেছে সেই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসার জন্য কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো।